তোমরা তো আমার অনেক দেখলে চিকেনের রেসিপি, তাই না? আজকে ভাবলাম চলো চিকেন বাদ দিয়ে পনিরের আইটেম দেখানো যাক। অনেকজন আছে চিকেন খেতে পছন্দ করো না, কিন্তু পনিরও খুব ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমি চিকেন অবশ্যই খাই, কিন্তু পনির একটা আলাদাই একটা ভালো লাগা। তাই ভাবলাম আজকে যখন শুরুটা করছি পনিরের রেসিপি দিয়ে, প্রথমেই শুরু করে যায় সবকে সহজ একটা রেসিপি, চিলি পনির। চলো কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে আমাদের পনির, সেটাকে একটু মাঝারি সাইজের কিউব করে কেটে নেবে। আর লাগছে আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ। পেলে কিভাবে আমি ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে কেটেছি। এবার পনিরটাকে আমরা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নেওয়ার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটাকে ভালো করে পনিরের মধ্যে দিয়ে দেবো নুন ও গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার পনিরের কিউব গুলো নিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। চিলি পনিরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সস রেডি করা। প্রথমেই হচ্ছে ঝালের জন্য শেজওয়ান সস, চিলি সস, ডার্ক সোয়া সস, ভিনিগার, আজিনামোটো, গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ। পনিরটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমি দুই পিঠই। ডিপ ফ্রাই কখনো করবে না, নর্মাল একটা হালকা ফ্রাই করবে। এবার ফ্রাই করা হয়ে গেলে পনিরগুলো তুলে নেব। তেলে দিয়ে দেব আমি অল্প পরিমাণে রসুন, অল্প পরিমাণে আদা। আদার পরিমাণটা যেন অল্পই থাকে, না হলে একটা তিতকো ব্যাপার এসে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি রেডি করে নিয়েছিলাম একটা কর্নফ্লাওয়ারের পেস্ট। সবজিগুলো 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পর যখন হালকা ফ্রাই হয়ে যাবে, তার মধ্যেই দিয়ে দেবে সসটা ও কর্নফ্লাওয়ারের যে পেস্টটা বানিয়েছিলে সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উপর থেকে যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একদম নর্মালি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে গেল চিলি পনির। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা খুবই সুন্দর। চিকেন ছেড়ে দিয়ে এই রেসিপিটা তোমাদের পছন্দ